জি, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী শিক্ষক, প্রাইমারি স্কুল। কিছুদিন আগে আমার বাসায় একটা চুরির ঘটনা হয়। মানে আমার ওয়াইফের কানের দুল পাইতেছিলাম না, ঝড়ের দিন রাত্রে, এই সম্প্রতি যে ঝড় হয়, তা সেখানে খোঁজ খবর নিয়ে মানে পুরো বাসা তছনছ করে দেখি। না পাওয়াতে আমাদের কাছে যেই মানে নিজের মনে হয়েছে যে কেউ বাসা থেকে নিয়েছে, কারণ চুরি হওয়ার যদি বাহির থেকে কেউ নিত বা ই করতো, সে চুরি এরকম না, মানে সন্দেহভাজন আমার কাছে মনে হয়েছে যে কারা কারা আমার বাসায় আনাগোনা আছে। আনাগোনা যাদের আছে তাদেরকে মানে আমি মনে মনে সন্দেহ করছি, আমার পরিবার মনে করে সন্দেহ করছে, এটা স্বাভাবিক। সেই দৃষ্টিকোণ থেকে এলাকার যারা আছে গণ্যমান্য তাদেরকে আমি জানাই যে আমার তো বাসা থেকে এভাবে চুরি হয়েছে, আমি কী করতে পারি। তখন বলতেছে ঠিক আছে, তার ব্যাপারটা আমরা দেখি। সেই ব্যাপার দেখা থেকে তারা সালিশ বসায়। সালিশ বসানোর পর সেখানে জসিম খা চাচা, তারপরে হচ্ছে রিয়াজ খান ভাই, এরপরে সিরাজুল শিকদার চাচা, এরপরে এখানে আরও যারা আসছিলেন গণ্যমান্য, আমি এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, অনেকেই ছিল, অনেক মানুষ ছিল সেখানে। তারা তাদের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেওয়া থেকে তারা যেভাবে আমি আমার অভিযোগ করছি এবং তারা ভুক্তভোগীকে বিভিন্ন প্রশ্ন করে বা ই করে তারা নিশ্চিত হয় যে এই উনি এটার সাথে জড়িত হওয়ার পরে বিশেষ করে রিয়াজ খান ভাই, সে আমার বলে যে ভাই তুমি তোমার জিনিস হারাইছো, তুমি তোমার জিনিস পাইলেই হয়েছে। আমি কি হ্যাঁ ভাই, আমার এতটুকুই তো চাওয়া। সেই চাওয়া থেকে সে বলছে যে আমার থেকে তুমি ঈদের পরের দিন জিনিস বুঝে নিবা। আমি বলছি ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার এখানে আর কোনো বিষয় নাই। এবং উনি নাকি ওনার সাথে স্বীকার করছেন যে হ্যাঁ আমি নিছি, আমি তোমারে ঈদের পরের দিন জিনিস দিয়ে দেব। আমি বলছি না, আমার তার চোর বা কোনো কিছু বলার দরকার নাই, যদি আমি পাইয়ে যাই সেখানে আমি ওই পর্যন্তই সন্তুষ্ট। আমার যেটা চাহিদা সেটা আমি পেয়ে গেছি, তাহলে তো আর আমার অন্য কোনো বিষয় নাই। এই হলো টোটাল বিষয়। এরপরে আমি আর অন্য কোনো বিষয় অবহিত না এবং আমি কোনো কিছু বলিও নাই। এখানে কারোর সাথে কোনো বাকবিতণ্ড হয় নাই, আমার ঝগড়া হয় নাই। কিন্তু আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পরে এই বাসায় কান্নাকাটি শুনি। কান্নাকাটি শোনার পর আমি ভাবলাম যে কী হয়েছে। এখন আমি ওখানে সরাসরি যেতেও পারি না, গেলে পরে হয়তো আমার দোষ দিতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলে সেটা আমার উপরে এসে পড়তে পারে যে না তুমি ওখানে গেছো, তুমি কিছু করছো। আমি এবার যারা সালিশ ছিল তাদেরকে ইনফর্ম করছি। করার পরে তারা এখানে সরেজমিনে আসছেন, আসার পরে এরা তাদের মতো করে দেখছেন। এখন এই যে আমার যে লোক এখানে যে ভুক্তভোগী, সে কিন্তু আমার খালা হয়, সম্পর্কে একটু অবহিত করি আমি। তা এই ওনার আজকে এই মৃত্যুই না, এটা আমারও কাঙ্ক্ষিত নয়, কোনোভাবেই না। আমি একজন শিক্ষক পেশায়, কিন্তু এর আগে পরে সব কিছুতে দেখভালের ব্যাপার, দায় দায়িত্ব কম বেশি আমিও পালন করছি। যে জায়গায় অবস্থান করছেন এই জায়গাটাও আমাদেরই নিজস্ব জায়গা এবং এটা ওখানে তারা থাকতে দিছি। তাদের এখন যে বর্তমানে যে আত্মীয় স্বজন যারা এখন কথা বলবি স্বাভাবিক, আমিও বুঝি, তাদের বাসায় কিন্তু তার আশ্রয় হয় নাই। এর আগেও তারা একটা ঘটনা ঘটাইছে, এই মহিলার সাথে একটা বিষয় ছিল, অন্য পূর্বের ঘটনা। সেখানে দেখা যায় এলাকা থেকে সবাই বের করে দেবে, এরকম অভিযোগও ছিল। আমাদের পরিবার নামে, বিশেষ করে আমার মা তো তার স্বাস্থ্য বোন নামে পড়িয়া যেভাবে হোক তার এখানে রক্ষা করছে। না, এরা আমার সমাজের অংশ, আমার বোন, ওরা রাখতে হবে। এটার ব্যাপারেও তাদের ভূমিকা, আমাদের ভূমিকা ছিল। আমরা রাখার চেষ্টা করছি, যথেষ্ট করছি। আমাদের সবাই দোষ দিচ্ছে যে তোমরা এখানে রাখো কেন। তবে এখানে একটু কথা বলি যে তাকে যে চোর সাব্যস্ত করা হয়েছে, কিন্তু এটা কিসের ভিত্তিতে? এখন সালিশিরা কিসের ভিত্তিতে করছে আসলে আমি তো এই বিষয়ে এখানে তাদের অভিযোগ করছি। আমি একটু যদি বলি আপনাকে যে এখানে চাল পরা নাকি খাওয়ানো হয়েছিল, সেই ক্ষেত্রে সেই ইস্যু ধরেই তাকে চোর সাব্যস্ত করা হয়েছে। এর ব্যাপারে আপনি কি বলবেন? চোর সাব্যস্ত করা আসলে চাল খাওয়ানো, এগুলো তো আমি শিক্ষক, আমি এগুলো আসলে সত্য কথা বলতে আমারও এটা বোধগম্য না, এগুলো আমি বিশ্বাস করি না, কুসংস্কার। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে চাল পোড়া খাওয়াইছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে তার মধ্যে, আমি যেটা দেখছি যে সে খাইতে পারে নাই, এইভাবে হয়েছে। কিন্তু হওয়ার পরেও এখানে দেখা যায় যে এটা হওয়ার পর হয়তো যারা সালিশ তারা আরও টুই হয়েছে এবং ওই রাত্রে সে আবার পালাইয়েছেও, স্টেশনে ছিল না, এরকম একটা তথ্য আছে যে স্টেশনে ছিল না। এইটা থেকে আরো বেশি সন্দেহ করছে মানুষ যে না, উনি যদি না নেয় তাহলে পালাইবে কেন। আর একটু যদি আপনার কাছে জিজ্ঞেস করি, সেটা হলো তাকে একটা বাসায় নিয়ে লাঠি ছোটা, তারপরে গামছা দিয়ে চোখ বাঁধা এবং নখ উঠানোর জন্য যে প্লাসের ব্যবহার করা হয়েছে, এরকমের কিছু কথা উঠে এসেছে এখানে। এটা এরকমের ভিত্তিহীন কথা। আসলে আমি কি বলবো, এটা হচ্ছে এখন এই পরিস্থিতিতে যেহেতু একটা ঘটনা ঘটছে, এখন এই দায়ভার চাপানোর জন্য আসলে এই কথাগুলো বলা হচ্ছে।
এগুলোর সাথে কোনো সংশ্লিষ্ট কোনো বিষয় নাই, প্রমাণাদি নাই, এগুলো ভিত্তিহীন একবারে।